প্রশংসা শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আজ দুলাই মসজিদে ইমাম হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রাঙ্গণে রাসূল করিম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিনের পবিত্র মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আসার মতো বসবার মতো মাথা ঠুকানোর মতো সুযোগ করে দিলেন। এই জন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম রসুল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে ইহদাসে আজ রবিউল আউয়ালের 12 তারিখের রজনী চলছে, অর্থাৎ 12 রবিউল আউয়ালে আমাদের দ্বীনের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতাল লিল আলামিনের আগমন তশরিফে আউয়ালি বেলাদাত শরীফ এই রজনীতে 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে মা আমেনার উদরে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের ঘরে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। কিন্তু আপনার আমার হাবিবের, আপনার আমার নবীর আগমন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে, কিন্তু উনি যখন কুলকায়নাত সৃষ্টি হয় নাই, আসমান ও জমিন সৃষ্টি হয় নাই, লহব কালাম সৃষ্টি হয় নাই, সেই সময় আল্লাহ পাক আপনার আমার নবীকে সৃষ্টি করে আরশে আজিমে রেখে দিয়েছেন। অর্থাৎ আমার আল্লাহ তখন থেকেই নবী মুস্তফা, আর যখন থেকে নবী মুস্তফা তখন থেকেই পাক পঞ্জতুল পাক। আল্লাহ পাক এনাদেরকে আদম আলাইহিস সালাম সৃষ্টিরও 14,000 বছর আগে সৃষ্টি করে রেখেছেন। যে হাদিসে পাক ইমাম ইবনে কাত্তান কিতাবুল আহকামের প্রথম খণ্ড 142 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার আল্লামা ইমাম কুস্তালানি তিনি তানার মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের প্রথম খণ্ড 74 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার ইমাম জুরজানি তিনি তানার কিতাবের মধ্যে এনেছেন। আবার আশরাফ আলী থানভী কওমীদের, দেওবন্দীদের সবচেয়ে উঁচু মাথার তাজ সেই আশরাফ আলী থানভী তিনি তানার নাসরুত্তিব কিতাবের 25 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এনেছেন হাফেজ ইবনে কাসির, যিনি ইমাম তাইমিয়ার শাগরিদ ছিলেন, অর্থাৎ আহলে হাদিসদের যারা বুকের উপরে হাত বাঁধে, সেই আহলে হাদিসদের ইমাম তাইমিয়ার অনুসারী যারা, সেই ইমাম তাইমিয়ার শাগরিদ ছিলেন হাফেজ ইবনে কাসির। তিনি হিস্টোরির কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। সেই আল বিদায়া ওয়ান নিহায়ার দ্বিতীয় খণ্ডের আল বিদায়া ওয়ান নিহায়ার 12তম আল বিদায়া ওয়ান নিহায়ার দ্বিতীয় খণ্ডের 402 পৃষ্ঠার ভিতরে এনেছেন কি, আনা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال كنت نورا بين يدي ربي قبل خلقت آدم عليهم الصلاة والسلام 14,000 عام। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ইরশাদ ফরমিয়েছেন, নবী সরকারে দু আলম ইমামুল আম্বিয়া ইরশাদ ফরমিয়েছেন যে শোনো, আমি আদম আলাইহিস সালামের 14,000 বছর আগে, অর্থাৎ আদম সৃষ্টিরও
14,000 বছর আগে আল্লাহ পাক আমার নূরকে সৃষ্টি করে আরশে আজিমে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল আমার ইরশাদ ফরমিয়েছেন, মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যে আমি ওই সময় নবীর হালাতে ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি দিয়ে যাকে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন, যে জিনিস, সে হচ্ছে আদম আলাইহিস সালাম। আদম মানেই মাটির সৃষ্টি, আমরা সব আদম সন্তান। তো আদমের আগে আল্লাহ তাআলা মাটি দিয়ে কিছু সৃষ্টি করেন নাই, আগুন দিয়ে সৃষ্টি করেছেন জিন জাতিদেরকে, নূর দিয়ে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু মাটি দিয়ে ফার্স্ট যা আল্লাহ সৃষ্টি করলেন সেটা আদম আলাইহিস সালাম। তো নবী আমার বলেছেন, মান কানা নাবিয়্যাও আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় নবীর হালাতে ছিলাম, আমি ওই সময় নবী অবস্থাতে ছিলাম যখন তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম মাটির জায়গায় মাটি পড়ে আছে, পানির জায়গায় পানি পড়ে আছে, উনাকে সৃষ্টি করা হয় নাই। আমি নবী ওই সময় আমার নবীর হালাতে আল্লাহ পাক রেখে দিয়েছেন। তাহলে যারা বলে যে 40 বছর বয়সে নবী নবুত্ব পেয়েছে, এটা বলা যাবে না, এটা ভুল। নবী বলেছেন, মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, নবী সৃষ্টি থেকে নবী অবস্থায় আল্লাহ পাঠিয়েছেন, নবী করেই পাঠিয়েছেন। উনি তো আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে, কিন্তু আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম সৃষ্টির 14,000 বছর আগে। এই জন্য আপনার আবার নবী সরকারে দু আলম ইমামুল আম্বিয়া, ওনার যা রুতবা ও মার্তবা আল্লাহ পাক আতা করেছেন, দুনিয়ার মধ্যে কোনো পয়গম্বরকে এই ইজ্জত আল্লাহ পাক দান করেন নাই। তার আগে আমরা একটা কথা ক্লিয়ার হই, এই মাসটা চলছে মাহে রবিউল আউয়াল, তাই কিনা? মাহে রবিউল আউয়াল। অধিকাংশ মুয়াররিখ ও মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন যে সবচেয়ে 12 মাসের মধ্যে, যেমন ইংরেজিতে 12টা মাস আছে, বাংলায় 12টা মাস আছে, আরবিতেও এরকম 12টা মাস আছে। তো আরবিতে প্রথম হচ্ছে মুহররম, দ্বিতীয় হচ্ছে সফর, তৃতীয় হচ্ছে রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদুল আউয়াল, জামাদুস সানি। এইভাবে এই মাসটা হচ্ছে সিরিয়ালে 3 নম্বর মাস, মাহে রবিউল আউয়াল। তো অনেক মুয়াররিখ ও মুহাদ্দিসিন ইকরামগণ তারা নিজ নিজ কিতাবের মধ্যে বলেছেন যে যত মাস আছে এই 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমাদান। তারা লজিক দিয়েছেন মাহে রমজান শ্রেষ্ঠ এই জন্য যে মাহে রমজানে রহমত আছে, মাগফিরাত আছে, নাজাত আছে। মাহে রমজানকে রাসূল 3 ভাগে ভাগ করেছেন। আবার বলেছেন মাহে রমজান শ্রেষ্ঠ হচ্ছে মাহে রমজানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। মাহে রমজান শ্রেষ্ঠ হচ্ছে মাহে রমজানে লাইলাতুল কদরের মতো শ্রেষ্ঠ রজনী আছে। আবার মাহে রমজান শ্রেষ্ঠ হচ্ছে মাহে রমজানে কুরআন নাজিল হয়েছে। এবার কিছু কিছু মুয়াররিখগণ তারা আপত্তি করে বলেছেন, না, মাহে রমজান এটা শ্রেষ্ঠ মাস না, মাহে রবিউল আউয়াল হুজুরের আগমনের মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। বলে কেন? ওনারা লজিক দিয়েছেন, মাহে রমজানই তো আসতো না যদি হুজুর না আসতেন। মাহে রমজানে যে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত এইগুলোই হতো না যদি কিনা নূর নবী না আসতেন। তো হুজুর এসেছেন বলে, রসুল এসেছেন বলে মাহে রমজান 3 ভাগে ভাগ করলেন। আবার মাহে রমজান যে লাইলাতুল কদরের মতো রজনী আসলো, সেই মাহে রমজানে লাইলাতুল কদর 1000 মাস থেকে শ্রেষ্ঠ মাস, উত্তম মাস এটাও হতো না যদি কিনা রাসূলুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা মুস্তাফায়ে আলম হুজুরে আকরাম আগমন না করতেন। আবার বলছেন কোরআন নাজিল হতো না,
যদি হুজুর না আসতেন, রসুল এসেছেন বলে কোরআন এসেছে, রসুল এসেছেন বলে রমজান এসেছে, রসুল এসেছেন বলে মাহে রমাদানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে, হুজুর এসেছেন বলে লাইলাতুল কদর এসেছে, তো রসুল না আসলে কোনো কিছু হতো না। তাই একজন বলেছেন মুহাম্মদ না হতে তো কুছ नहीं होता, যদি মুহাম্মদে মুস্তাফা না হতো তো কোনো কিছুই হতো না। যেহেতু হুজুরের কারণে আল্লাহ সব সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃজন করেছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, লাহু কালাম বানিয়েছেন, আরশ ও কুরসি বানিয়েছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, পয়গম্বরদেরকে এনেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীদেরকে আনলেন। এটা হুজুরের কারণে। ওই জন্য রাসূল যে মাসে আগমন করেছে, এই মাহে রবিউল আউয়াল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ও আফজল মাস। তাহলে শ্রেষ্ঠ মাস মাহে রবিউল আউয়াল, কারণ এই মাসে শ্রেষ্ঠ নবী এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব একরাম সরকারে দু আলমের এত ইজ্জত দিয়েছেন, রুতবা দিয়েছেন, মাকাম দিয়েছেন, যেটা দুনিয়ার মধ্যে অন্য কোনো নবীকে আল্লাহ পাক দেননি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট জায়গার জন্য পাঠিয়েছেন। কাউকে একটা গোত্রের জন্য, কাউকে একটা এলাকার জন্য, কাউকে একটা নির্দিষ্ট জায়গার জন্য, কাউকে আবার একটা কওমের জন্য, আবার কাউকে নির্দিষ্ট একটা জাতির জন্য পাঠিয়েছেন। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট স্থানের জন্য পাঠান নাই, নির্দিষ্ট কোনো কওমের জন্য পাঠান নাই, নির্দিষ্ট কোনো এলাকার জন্য পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ামা আরসালনাকা, আই হাবিবে মুস্তাফা, আপনাকে আমি এমনি পাঠাই নাই। তার মানে আগে যে আদমকে পাঠিয়েছি, হযরত শীশ আলাইহিস সালামকে পাঠিয়েছি, হযরত मूसा কে পাঠিয়েছি, হযরত হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছি, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাঠিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছি, ইয়াকুব আলাইহিস সালামকে পাঠিয়েছি, আইয়ুব আলাইহিস সালামকে পাঠিয়েছি, দাউদ আলাইহিস সালামকে পাঠিয়েছি। যত নবী ও রাসূলকে পাঠিয়েছি এক একটা গোত্র এলাকার জন্য। ওয়ামা আরসালনাকা, হে নবী, ওই সকল নবীদের মতো একটা গোত্রের জন্য, একটা এলাকার জন্য, একটা নির্দিষ্ট জাতির জন্য আমি আপনাকে পাঠাই নাই। ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি পাঠিয়েছি তামাম কুল কায়নাতের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন করে। অর্থাৎ আপনি জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, লাহু কালামের জন্য রহমত, আরশ ও কুরসির জন্য রহমত, মানুষের জন্য রহমত, ইনসানের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, 18,000 মখলুকাতের জন্য রহমত। আপনি নবী যেখানে, আপনার শান যেখানে, আপনার রুতবা যেখানে, আপনার মর্তবা যেখানে বয়ান করা হয় সেখানে রহমত থাকে। আর আপনি মুস্তাফার জিকির যেখানে নাই, আপনার শানে মুস্তাফা যেখানে বয়ান করা হয় না, আপনি নবীর জিকির যেখানে হয় না, আপনি নবীর তাজকিরা যেখানে হয় না, আপনি নবী যেখানে নাই সেখানে রহমত নাই। তো আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তামাম রবুবিয়ত, আমি আল্লাহ তামাম জাহানের রব আছি, রব্বুল আলামিন আছি, আর আপনি আছেন রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আমি আল্লাহ যেখানে যেখানে রব্বুল আলামিন, আপনি সেখানে সেখানে রাহমাতাল লিল আলামিন। আমি যেখানে রব্বুল আলামিন, আপনি সেখানে রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আপনি রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, মুস্তাফা, আপনি রাসূল করিমের ইজ্জত আমি আল্লাহ তাআলা অন্য নবীদের থেকে শ্রেষ্ঠ করে দিয়েছি। যার কারণে আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া کرامদের যিনি ইমাম, লিডার, নেতা, সেই ইমামুল আম্বিয়া বলা হয়। তাই মেরাজের রজনীতে রাসূল আমার যখন যান, সেই মেরাজের রজনীতে সমস্ত আম্বিয়া کرام কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন, সামনে ইমামতি করবেন, জায়নামাজ ফাঁকা। একজন নবী আরেকজনকে বলতেছেন কে আসবেন, কে ইমামতি করবেন।
হঠাৎ করে হুজুর একরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন, এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবীদের ইমাম করে আমি আপনাকে পাঠিয়েছি, আজ আপনার পিছনে দাঁড়িয়ে সব পয়গম্বররা সালাত আদায় করবে। আপনার আমার নবীর ইজ্জত আল্লাহ পাক এত বুলন্দ করে দিয়েছে। শুধু তাই নয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তামাম কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন, তামাম সৃষ্টি জগতের জন্য, তামাম জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন। এই জন্য আমার নবী আউয়াল থেকে আখির পর্যন্ত আপনার আমার নবী আছেন, থাকবেন। আল্লাহ যখন থেকে নবী তখন থেকে, আর নবী যখন থেকে তখন থেকে আহলে বাইত তাহার। তো অনুরূপ ভাবে আল্লাহ যতদিন থাকবেন, নবী মুস্তাফাও ততদিন থাকবেন, আহলে বাইত তাহারও ততদিন থাকবেন। কোরআনুল কারীমে আছে না, আল আউয়ালু আল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। ইমাম যাইনুল আবেদিন আস-সাজ্জাদ আলাইহিস সালাম তিনি তানারা সাফিনে সাজ্জাদিয়া কিতাবের মধ্যে লিখেছেন, এই আয়াতে কারিমার তরজমা ও তাফসিরে লিখেছেন। ইমাম যাইনুল আবেদিন আস-সাজ্জাদ আলাইহিস সালাম কারবালা শরীফের পরে যিনি সবচেয়ে বড় মাজলুমিয়াত ছিলেন এবং কারবালা শরীফের পরে যিনি যুগের ইমাম ছিলেন, ইমাম যাইনুল আবেদিন আস-সাজ্জাদ আলাইহিস সালাম, উনি উনার সাফিনে সাজ্জাদিয়া নামে একটা কিতাব লিখেছেন ইমাম যাইনুল আবেদিন আলাইহিস সালাম। ওটা এখন বাংলাও হয়ে গেছে, আগে তো আরবি ছিল। ইমাম যাইনুল আবেদিন আস-সাজ্জাদ আলাইহিস সালাম লিখেছেন, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। এই আয়াতের তরজমায় লিখতে গিয়ে বলেছেন যে আউয়ালে নবী আছেন, আখিরি নবী আছেন, বাতিনে নবী আছেন। আল আউয়ালুনা মুহাম্মাদিন ওয়া আখিরুনা মুহাম্মাদিন ওয়া যাহিরুনা মুহাম্মাদ ওয়া কুল্লুনা মুহাম্মাদিন। ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম বলেছেন, আখির মুহাম্মদ, বাতিনে মুহাম্মদ, যাহিরি হালাতে মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ, হার হালাতে নবী মুস্তাফা আছেন। ইমাম যাইনুল আবেদিন আস-সাজ্জাদ আলাইহিস সালাম বলেন, ওয়া কুল্লুনা মুহাম্মাদুন, হার যুগে নবী মুস্তাফা আছেন। তার মানে যত নবী এসেছেন প্রত্যেক নবীদের যুগে আপনার আমার নবী ছিলেন, যার কারণে যত নবী এসেছেন সব নবীর জামানাতে মিলাদে মুস্তাফা ছিল, মিলাদুন নবী ছিল, মিলাদে মুস্তাফা ছিল প্রত্যেক নবীর যুগেই। কিভাবে? আল্লাহ পাক 100 খানা সহিফা পাঠিয়েছেন আর 4 খানা মশহুর কিতাব দিয়ে পাঠিয়েছেন। সেই যুগে সেই জামানা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, সব নবী রাসূল দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আনা আদামুস সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদামুস সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। এইভাবে করে প্রত্যেক নবীরা দাওয়াত দিয়েছেন। আর প্রত্যেক নবীরা যখন দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, তখন বলেছেন, শোনো, আমি কিন্তু শেষ নবী না, আমার পরে আরো নবী আসবে। আখেরি জামানাতে, শেষ জামানাতে 570 খ্রিস্টাব্দে মা আমেনার উদারে মক্কা নগরীতে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের ঘরে একজন নবী আসবেন, যার নাম হবে আহমদ। এই যে বললেন একজন নবী আসবেন 570 খ্রিস্টাব্দে, একজন রসুল আসবেন যার নাম হবে আহমদ। এটাকে মিলাদুন নবী বলে, এটাকে মিলাদে মুস্তাফা বলে। হুজুরের মিলাদে মুস্তাফা প্রত্যেক আম্মে একরামদের উম্মতের কাছে হুজুরের মিলাদ করেছেন, রাসূলের মিলাদ করেছেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে মুস্তাফা প্রত্যেক যুগে ছিল, যার কারণে যে নবীর উপরে ওই সহিফা, ওই কিতাব নাজিল হয়েছে, ওই নবীর নাম যতবার না ওই কিতাবে ছিল, তার থেকে অধিকবার আপনার আমার নবীর নাম মুবারক এই কিতাবের মধ্যে ছিল।
তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে মুস্তফা, এবং ওইটা আমি বলছি না, আগামীকাল বা অন্য কোথাও আমি বলবো যে মিলাদের ঈদে মিলাদুন নবীর শুরু কোথা থেকে। এটার একটা আমি মানে লজিক্যালি আপনাদের বলে দেই, দলিল ডকুমেন্টটা আমি অন্য জায়গায় করব, আপনাদের আমি অন্যদিকে নিয়ে যাব। তো মিলাদুন নবী সর্বপ্রথম আবিষ্কার করেছেন আল্লাহ পাক, উদযাপন করেছেন আল্লাহ পাক, আর ফেরেশতারা শ্রোতা, ফেরেশতারা অর্গানাইজ করেছেন, শ্রোতা ছিলেন এবং ওই জায়গায় উপস্থিত ছিলেন সমস্ত আম্বে ইকরাম। তো মিলাদুন নবীর অর্গানাইজ ব্যবস্থাপক হচ্ছেন খুদ রব্বে কায়নাত, রব্বে ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন। আর মিলাদুন নবীর শ্রোতা ছিলেন, উপস্থিত ছিলেন, হাজির ছিলেন প্রত্যেক আম্বে ইকরাম। অতএব মিলাদুন নবী করাম এটা আল্লাহ পাকের সুন্নাত, মিলাদুন নবীর ব্যবস্থাপনা করাম, অর্গানাইজ করা এটা আল্লাহ পাকের সুন্নাত, আর ওখানে হাজির হওয়া, শ্রবণ করা আম্বে ইকরামদের সুন্নাত। এটা কুরআনুল কারীম থেকে ডকুমেন্ট আছে, কুরআন থেকেই। আমি অন্য জায়গায় বলবো বলে আমি এটা বলছি না, আপনাদের অন্যদিকে আমি নিয়ে যাব। কি বলছিলাম যে হুজুরের মর্যাদা, রসুলের মর্যাদা, শ্রেষ্ঠত্ব কি, রসুল আকরামের শ্রেষ্ঠত্ব মর্যাদা এত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন যে কোনো নবী পয়গম্বর আপনার আমার নবীর ইজ্জতের কাছে যেতে পারবে না। সেই জায়গায় তো আপনার আমার মতো সাধারণ মানুষ, কোন পয়গম্বর আপনার আমার নবীর ইজ্জতের কাছে যেতে পারবেন। আল্লাহ এত ইজ্জত দিয়েছেন। কোরআনুল কারীমে 25 জনের অধিক পয়গম্বরের নাম আছে। আল্লাহ পাক সকলের নাম ধরে ধরে কোরআনে ডেকেছেন, ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া শীশ, ইয়া ইসমাঈল, ইয়া ইব্রাহিম, ইয়া ইসহাকা, ইয়া ইয়াকুবা, ইয়া মূসা, ইয়া হারুন, ইয়া দাউদ। এইভাবে করে আল্লাহ তাআলা প্রত্যেক নবীর নাম ধরে ডেকেছেন। কিন্তু কোরআনে কোনো জায়গায় আপনার আমার নবীর নাম ধরে আল্লাহ পাক ডাকেন নাই। রসুলের ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে, তাজিমের খাতিরে রসুলুল্লাহকে যখনই আল্লাহ ডেকেছেন বলেছেন ইয়াসিন, তুয়াহা, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবিয়্যু। এইভাবে করে আল্লাহ পাক ডেকেছেন। যখন আপনার আমার নবী কম্বলে আবৃত হয়ে আছেন, আল্লাহ তাআলা রাতে আমার হাবিবকে ডাকবেন কি বলে? ইয়া মুহাম্মদ বলে? না না, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আই কম্বলওয়ালা। আবার যখন হুজুর আমার চাদরে আবৃত আছেন, রসুলের কি ধরে আল্লাহ তাআলা ডাকবেন? নাম ধরে? না না, আল্লাহ বলে নাম ধরে ডাকলে আমার রসুলের ইজ্জতের অসম্মানী হয়। না না, আমি আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে যেমন নাম ধরে ডেকেছি তেমনি নাম ধরে ডাকবো না। আল্লাহ তাআলা আপনার আমার হাবিবকে, রাসূলুল্লাহকে চাদর আবৃত আছেন, তো আল্লাহ তাআলা আল্লাহর ভাষায় বললেন ইয়া আইয়ুহাল মুদাসসির, আই চাদরওয়ালা। আল্লাহ তাআলা আপনার আমার হাবিবের লকব ধরে ধরে ইজ্জতের সাথে এইভাবে ডেকেছেন। কখনো ইয়া আইয়ুহান নবী বলে, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলে। হে আমার রসুল, হে আমার নবী, হে আমার পয়গম্বর, হে আমার চাদরওয়ালা, হে আমার কম্বলওয়ালা, এইটা বলে বলে আল্লাহ ডেকেছেন। শুধু তাই নয়, কোরআন যে শ্রেষ্ঠ কিতাব হলো সেটাও আমার হুজুরের কারণে, রসুলের কারণে। কোরআন 4টা মশহুর প্রসিদ্ধ কিতাব না, কোরআনুল কারীম, তাওরাত, জব্বুর, ইনজিল। কি এগুলো তো আমাদের 3 না 4 এর বইতে পড়ানো হতো, 2 না 3 এর বইতে। তো এগুলো 4টা মশহুর প্রসিদ্ধ যে কিতাব, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোনটা জোরে বলেন তো? কোরআন। কোরআনের অনেক নাম আছে, ফুরকান আছে, কয়েকটা নাম আছে। তো এই যে কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব কেন হলো? কোরআন তো শ্রেষ্ঠ কিতাব ছিল না, 4টা মশহুর কিতাব, এই মশহুর থেকে আবার শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম হলো। এই জন্য হলো কোরআনটা আপনার আমার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন, শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হয়েছে, রাহমাতাল লিল আলামিনের উপরে নাজিল হয়েছে। যেহেতু শ্রেষ্ঠ নবীর উপর আল্লাহ নাজিল করেছেন, ওই জন্য কোরআনটা শ্রেষ্ঠ কিতাব হয়ে গেছে। কোরআন শ্রেষ্ঠ নবীর উপরে
নাজিল হবার কারণে কোরআনটা শ্রেষ্ঠ কিতাব হয়ে গেছে। কোরআন বাদে যদি তাওরাত, জবুর, ইনজিল এ থেকে কোনো একটা আপনার আমার শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হতো, তো আপনার আমার নবীর ইজ্জতের কসম, আপনার আমার নবীর খাতিরে ওই তাওরাতটা শ্রেষ্ঠ কিতাব হয়ে যেত। তখন কোরআন হতো না, শ্রেষ্ঠ কিতাব তখন তাওরাত হয়ে যেত। জবুর যদি নাজিল হতো, হুজুরের কারণে জবুরটা শ্রেষ্ঠ কিতাব হয়ে যেত। ইনজিল যদি নাজিল হতো তো ইনজিলটা শ্রেষ্ঠ কিতাব হয়ে যেত। যেহেতু কোরআন নাজিল হয়েছে, তাই কোরআনটা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাবে পরিণত করে দিয়েছেন আমার নবীর কারণে। কোরআনের মধ্যে অধিকাংশ সূরা আছে মক্কি ও মাদানী, আছে না? मक्की व मदानी। तो कुरान को पूछो, आपका कुरान में सब तो कुरान है, तो ये मक्की और मदानी क्यों है? कुरान का जिज्ञासा करें जो कुरान सब सूराई तो सूरा, सब सूराई तो कुरान, तो এখানে মক্কি আর মাদানির কারণ কি? কোরআন জবাব দেয়, শোনো, রাসূল যখন মক্কাতে কোরআন পিছে পিছে খাদেম জিবরাইল নিয়ে ছুটতেছেন হুজুরের পিছনে পিছনে, তো কোরআন যেহেতু মক্কায় নাজিল হয়েছে, হুজুর আমার মক্কায় ছিলেন, তো ওই সূরাটার নামও মক্কি হয়ে গেছে। রসুল যখন মদিনা থেকে সফর করে হিজরত করে মক্কা থেকে সফর করে মদিনায় গেলেন, হুজুরের পিছনে পিছনে খাদেম জিবরাইল আলাইহিস সালামও ছুটতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালামও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে ছুটতে লাগলেন, কোরআনও পিছনে পিছনে চলে যেতে লাগলো। রসুল যখন মদিনাতে, কোরআনও মদিনায় নাজিল হলো, তো যখন মদিনাতে হুজুরের উপরে কোরআন নাজিল হলো, তো ওই সূরাগুলোর নাম মাদানী হয়ে গেল। ওই সূরাগুলোর নাম মাদানী হয়ে গেল, এটা আমার হুজুরের কারণে। তো মক্কি আবার মাদানী এ অন্য কোনো কারণে হয় নাই। কোরআনের যে সূরা মক্কি ও মাদানী সেটা আমার রাসূলুল্লাহর জন্য হলো, আমার নূর নবীজির জন্য হলো, আমার হাবিবুল্লাহর জন্য হলো। কেন? হাবিবে মুস্তাফা মক্কায়, তো কোরআন মক্কায় হলে তো ওর নাম মক্কি হয়ে গেল। কোরআন যখন রাসূলের পিছনে পিছনে মদিনাতে ছুটছে, তো রাসূলের কারণে কোরআনের ওই সূরাগুলো নাজিল হবার কারণে ওগুলো মাদানী হয়ে গেল। তো মক্কি ও মাদানী এটা আমার হুজুরের কারণে হলো। মদিনা শরীফের আগের কি নাম ছিল জানেন কেউ? হ্যাঁ, মদিনা শরীফ যে নাম, এইটা কিন্তু মদিনা শরীফ ছিল না, পরবর্তীতে এটা হয়েছে হুজুরের যুগে, জামানাতে। হুজুর আসার আগে এটার নাম কি ছিল জাহিলিয়াতের যুগে? হুজুরের আগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, আগমন করার আগে মক্কা ও মদিনার অন্য নাম ছিল। যখন আমার হুজুর আসলেন, রাসূল আসলেন, নবীজি মুস্তাফার কারণে, নবীজি মুস্তাফার ওসিলাতে, নবী মুস্তাফার সাদগাতে আল্লাহ তাআলা নাম পরিবর্তন করে দিয়ে, ইসরাফ নাম পরিবর্তন করে আল্লাহ তাআলা মদিনা শরীফ নাম দিয়ে দিলেন শুধু আমার রাসূলুল্লাহর সম্মানের খাতিরে, শুধু আমার হাবিবে মুস্তাফার খাতিরে। শুধু তাই নয়, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসলেন, তখন আমাদের মুসলমানদের কিবলা ছিল কোনটা? বাইতুল মুকাদ্দিস। বাইতুল মুকাদ্দিস ছিল কিবলা মুসলমানদের, সবাই ওই দিকে মুখ করে নামাজ পড়তো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ও খাওয়াহিশ, قد نرى تقلب وجهك في شطر المسجد الحرام, রাসূল করিমের ইচ্ছা ও খাওয়াহিশ, দিলের তামান্না যে এই বাইতুল মুকাদ্দিস যদি কিবলা না হয়ে উল্টো দিকে বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা, রবের ঘর, সেটা যদি কিবলা হতো কতই না ভালো হতো। যখন ইচ্ছা ও আকাঙ্ক্ষা করলেন, মনে মনে দিলে দিলে রাসূলুল্লাহ নামাজের মধ্যেই করতেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফি শাতরাল মসজিদিল হারাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আর আপনার দিলের অন্তরের ইচ্ছা হচ্ছে, খাওয়াইশ হচ্ছে, আপনার দিলের তামান্না হচ্ছে যে কিবলা যদি পরিবর্তন হয়ে বাইতুল্লাহ শরীফের দিকে হতো কতই না ভালো হতো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফি শাতরাল মসজিদিল হারাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার ইচ্ছা ও খাবাহেশকে আমি কবুল করে নিলাম, আপনার যেদিকে ইচ্ছা ওই দিকে মুখ করে আপনি নামাজ পড়ুন। আজ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদির জন্য আমি কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহ শরীফ বানিয়ে দিলাম শুধু আপনার খাতিরে। 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 রাকাত নামাজ আদা করেছেন, তখন এই আয়াতে কারিমা নাজিল হলো। নামাজের মধ্যে রাসূলুল্লাহ ঘুরে গেলেন বাইতুল্লাহ শরীফের দিকে। মাওলা আলী যেখানে আগমন করেছেন, মাওলা আলীর তশরিফ আওয়ালি হয়েছে, ওয়ালাদাত শরীফ হয়েছে, মাওলা আলীর আগমনের বাইতুল্লাহ শরীফ খানায় কাবা, রাসূলুল্লাহ ওইদিকে মুখ পিঠ করে নামাজ পড়বেন না, না এটা হতে পারে না। তো উনার ইচ্ছা ও খাবাহেশ যে ওইদিকে মুখ করে নামাজ পড়ি, কিবলা পরিবর্তন হোক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে 2 রাকাত নামাজ হয়ে গেছে, আর 2 রাকাত বাকি, 2 রাকাত বাইতুল মুকাদ্দিসে পড়লেন, আর 2 রাকাত কিবলা পরিবর্তন করে নামাজের মধ্যেই হুজুর ঘুরে গিয়ে বাইতুল্লাহ শরীফ খানায় কাবার দিকে নামাজ আদা করলেন। নামাজ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা বাইতুল মুকাদ্দিস থেকে বাইতুল্লাহ শরীফের দিকে ঘুরে গেলে কেন? সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিবলা কাকে বলে আমরা জানতাম না। পশ্চিম যেটা কিবলা, কিবলা কাকে বলে আমরা জানতাম না। নামাজ কাকে বলে আমরা জানতাম না। আমরা তো নামাজ কাকে বলে চিনতাম না, কিবলা কাকে বলে জানতাম না। আপনি শিখালেন, বললেন এটা হলো কিবলা বাইতুল মুকাদ্দিসের দিকে, বাস আমরা কিবলা চিনে গেলাম। যখন আমরা আসি আপনি কালিমা পড়ালেন, পড়ানোর পরে বললেন এবার নামাজ পড়তে হবে। নামাজও কিভাবে পড়ে আমরা জানতাম না, আপনি হাত উঁচু করে দেখালেন, বাস আমরা নামাজ শিখে গেলাম। এরপরে বললেন দিন আছে, ইসলাম আছে, পরকাল আছে, কিছুই তো আমরা দেখি নাই। আপনি বলেছেন, আপনার কথার উপরে বিশ্বাস করে ঈমান এনেছি। আপনি বললেন এটা কিবলা, বাস আমরা এটাকেই কিবলা মনে করলাম। আপনি যদি বলতেন না এটা কিবলা না, বাইতুল মুকাদ্দিস কিবলা না, কিবলা অন্যটা, আমরা খোদার কসম সেটাই মেনে নিতাম। তো আজকে আপনি নামাজের মধ্যে ঘুরে গেছেন, না আমরা কিবলা চিনি, না আমরা কাবা চিনি, না আমরা নামাজ চিনি। আমরা নামাজ চিনি না, কিবলা চিনি না, কাবা চিনি না। কাবার ও কাবা আকাই নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি। আপনি ঘুরে গেছেন বলে আমরাও ঘুরে গেছি। আপনি ঘুরে গেছেন বলে কাবার ও কাবা ঘুরে গেছে, তো আমরাও ঘুরে গিয়েছি। আপনি ঘুরে গেলেন নামাজের মধ্যে, আমরা আপনার সাথে সাথে ঘুরে বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ পড়লাম। আমরা কাবা চিনি না, কিবলা চিনি না। কিবলা কাকে বলে, কাবা কাকে বলে, নামাজ কাকে বলে চিনি না। কিবলারও কিবলা, কাবারও কাবা নবী আকাই নামদার তাজদারে মদিনা, আপনি রাহমাতাল লিল আলামিনকে চিনি। আপনি ঘুরে গেছেন বলে আমরা ঘুরে গেছি। এটা হচ্ছে হুজুরের অনুসরণ, মুহাব্বত। তো কিবলা ও কাবা এটা হুজুরের ইচ্ছায় পরিবর্তন হলো, রাসূলের ইচ্ছায়। রাসূল চেয়েছেন বাইতুল মুকাদ্দিস আমার ভালো লাগে না, আমার আলী এসেছে, আমার আলী এসেছে, ওসিয়া মুস্তাফা এসেছে, জানে মুস্তাফা এসেছে, হায়দারে কারার এসেছে, ওয়ালাদতে কাবা, মাওলুদে কাবা এসেছে, তো ওই দিকে মুখ করে নামাজ পড়বো। আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফি শাতরাল মাসজিদিল হারাম। আপনি ঘুরে যান, ঘুরে যান, অসুবিধা নাই, আর অসুবিধা নাই, আপনি ঘুরে যান। বাজ ঘুরে গেলাম। আল্লাহ কুরআনে আরো বললেন ওমান তারদাহা, আপনি যাহাতে রাজি আমি তাহাতে রাজি। সব পয়গম্বর আমাকে খুশি করার জন্য ব্যস্ত, সব নবীরা আমি আল্লাহর রাজামন্দির জন্য ব্যস্ত, সব পয়গম্বরেরা আমি আল্লাহ পাকের রাজামন্দি খুশি করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। আমি আল্লাহর রাজামন্দি চাই, আমি আল্লাহর খুশি চাই, আমি আল্লাহর চাহত চাই, আমি আল্লাহর দিকে তাকিয়ে থাকে। আমি মুস্তাফা শুনলো, আমি আল্লাহ তাআলা ব্যতিব্যস্ত আপনি হাবিব মুস্তাফাকে খুশি করার জন্য। সব নবীরা আমি আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, কিন্তু আমি আল্লাহ আপনি মুস্তাফাকে খুশি করার জন্য ব্যস্ত। আমান তারদাহা, আপনি যাহাতে রাজি আমিও তাহাতে রাজি। আপনি যেটা চান আমি সেটাই করে দিব, আমার কোনো ইচ্ছা নাই। আপনি চেয়েছেন বাইতুল্লাহ খানায় কাবা কিবলা হয়ে যাক, বাস
আজ খানে কাবা কিবলা বানিয়ে দিলাম। আপনার চাওয়া ইচ্ছা এটাই আমার অমন তারদহা, এটাই আমি রাজি, আপনাকে রাজি করতে চাই। আপনি কিসেতে রাজি হন, আপনি কিসেতে খুশি হন, আপনি কি চান, ওটাই আমি আল্লাহ করে দিব। সব পয়গম্বর আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেক নবীরাই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাবলীগ করতে গিয়ে ওনারা কঙ্কর নিক্ষেপিত হয়েছেন, কেউ পাথর নিক্ষেপিত হয়েছেন। কোন কোন নবী ও পয়গম্বরদের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে, পাগল বলে আখ্যায়িত করা হয়েছে। প্রত্যেক নবীরাই তো আল্লাহ পাকের সাথে কথা বলতেন, আল্লাহ পাকের রেজামন্দির জন্য ওনারা ইবাদত করতেন। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমরা মাঠে নেমেছি, তাবলীগ করতে গিয়েছি, কিন্তু আমাদেরকে কঙ্কর নিক্ষেপ করেছে। আফসোসের সাথে বলেছে। আল্লাহ তাআলা বলেন যে এটার প্রতিবাদ, এটার প্রতিদান, এটার জাযা আমি আল্লাহ পাক ময়দানে মাহশারে দিব, আপনারা ধৈর্য ধারণ করেন। কিন্তু একজন নবী, একজন রাসূল, রাহমাতাল লিল আলামিন যিনি, হাবিবুল্লাহ যিনি, রহমতে দো জাহাঁ যিনি, রহমতে দো জাহাঁ যিনি, সরকার দু আলাম যিনি, ওনার যখন অপমান হচ্ছে আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারতেছেন না। নবী আমার বলেন নাই, আল্লাহ সাথে সাথে কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে প্রতিবাদ করেছে। যেমন রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিতে যান, আবু লাহাব হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল তুললো। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হলো না যে আমার নবী যিনি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজরাবিন, আনিসুল গরবিন, রাহাতুল আশিকিন, ফারহাগুল মাগরাবিন, খাতামুন নবিয়্যিন, নবী মুস্তাফা জানাকে আমি আল্লাহ মুহাব্বত করি, ভালোবাসি, আমি আল্লাহ জানার উপরে সালাওয়াত পাঠাই, সেই নবী মুস্তাফাকে কষ্ট দিয়েছে, আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। সাথে সাথে একটা সূরা নাজিল করে দিয়েছে, যেই সূরার নাম লাহাব। সূরা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা সাথে সাথে প্রতিবাদ করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, আয় আবু লাহাব, তুই আমার হুজুরের দিকে আঙ্গুল তুলেছিস, তুই আমার রাসূলের দিকে হাত তুলেছিস, আমার রাসূলের হাত মুবারক ধ্বংস হবে না, কাবা শরীফ ধ্বংস হবে না, বাইতুল্লাহ শরীফ ধ্বংস হবে না, আমার হুজুরের হাত মুবারক ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব, তোর দুই হাতই ধ্বংস হয়ে যাক, তোর নিজেরই দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহর সাথে সাথে প্রতিবাদ করল। আবার যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক এসে, গ্রাম্য ব্যক্তিরা এসে বলল, হুজুরের কোনো আওলাদ নাই, কোনো বংশ নাই, নির্বংশ, নাউজুবিল্লাহি মিন যালিক। যখন এগুলো বলতে লাগলো, রাসূল পাক জবাব দেন নাই, প্রতিবাদ করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা নিজে প্রতিবাদ করেছেন। সূরা কাউসার নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা সাথে সাথে প্রতিবাদ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা কাউসার নাজিল করে দিয়ে সাথে সাথে প্রতিবাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাল কাউসার আতা করেছি, কাসরাত আওলাদ দান করেছি, হাসান ও হুসাইন, আলী ও ফাতিমাকে দিয়েছি। আপনার বংশ আছে, যারা আপনাকে নির্বংশ বলেছে তারা নিজেরাই নির্বংশ ও বংশহীন। আল্লাহ নিজের থেকে প্রতিবাদ করেছেন। তো রাসূলের মর্যাদা কি কম? রাসূলের মর্যাদা কি কম? সেই নবীকে যদি আপনি আমি আপনার আমার মতো সাধারণ মানুষের কাতারে নিয়ে আসি, নবীর ইজ্জত কি কমবে? নবীর মর্যাদা কমবে? কমবে না। বরঞ্চ যারা নবীর শানে দুস্তাগি করে, তারাই যারা নবীর শানে দুস্তাগি করে,
তারাই অপমানিত হয়। হুজুরের ইজ্জত আল্লাহ পাক খুদ বাড়িয়ে দিয়েছেন। কোরআনে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, শানকে বুলন্দ করে দিয়েছি। এত বুলন্দ, নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার নাম, সেখানে আপনি হাবিবুল্লাহকেও রেখে দিয়েছি। আজানের মধ্যে আমার নাম, তার মধ্যে আমি আল্লাহ আপনাকে রেখে দিয়েছি। কালিমার মধ্যে আমার নাম, সেখানে আমি আপনিকে রেখে দিয়েছি। আমি আল্লাহ যেখানে যেখানে, আপনি রাসূলুল্লাহ সেখানে। এত ইজ্জত আমি আল্লাহ পাক আতা করেছি আপনার। সেই হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফের রজনী আজকে, সেই রাসূলের বেলাদত শরীফের রজনী আজকে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র বেলাদত শরীফের রজনী কে বলা হয় ঈদ এ মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, খুশি। আরবিতে ঈদ বলা হয় খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি তামাম কুল কায়নাতের জন্য রহমত, তামাম জাহানের জন্য রহমত। জানার মর্যাদা আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব আলা মাকামে রেখেছেন। সেই হুজুরের জন্য খুশি মানাবো না? আজকে আপনার আমার সন্তান হলে, ভালো একটা দোকান দিতে পারলে, ভালো একটা মার্কেট করতে পারলে, ভালো পয়সা দিয়ে একটা বাড়ি করতে পারলে আপনারা আমরা খুশি হই না? হয় কি হয় না? খুশি হই। কেন? এটা ভালো জিনিস আমার দিকে আসছে, আমি সফল হয়েছি, ভালো হয়েছি, আমার ঘরে সন্তান এসেছে, খুশি। সারা গ্রামে মিষ্টি বিতরণ করে, 1 মণ মিষ্টি কিনে নিয়ে এসে পাড়ার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মিষ্টি বিতরণ করে। করে কি করে না? অথচ হুজুরে আকরাম এসেছেন, নূর নবী এসেছেন, দয়াল নবী এসেছেন, সরকার এসেছেন, আহমদে মুস্তফা এসেছেন, তানার আগমনে যদি মিষ্টি বিতরণ করা হয়, তানার আগমনে যদি নিয়াজপাক বিতরণ করা হয়, বলে এরা বিদআত করতেছে। নিজের ছেলে আসলে তার জন্য পুরা গ্রামের লোকের মিষ্টি বিতরণ করা জায়েজ আছে। আর হুজুর আকরাম এসেছেন, রাসূলুল্লাহ আগমন করেছেন, হাবিবুল্লাহ আসছেন, সেই নবী যে মুস্তাফার খুশিতে খুশি হয়ে ওনার জন্য মিষ্টি বিতরণ করা, মিষ্টি মুখ করা, এটা যাবে না? বছরে কয়টা ঈদ আমরা জানি? 2টা, তাই কি না? কিন্তু এই 2টা ঈদ ছাড়াও আরো ঈদ আছে। বছরে মোট ঈদ হলো 56টা। কতটা চিন্তা করা যায়? বছরে শুধু এই 2 ঈদ হিসাবে আমরা জানি, ঈদুল ফিতর ও ঈদুল আজহার, এই 2 বাদেও, এই ঈদ 2 ঈদ বাদেও আরো 54টা ঈদ আছে। মোট ঈদ হচ্ছে 56টা। মোট ঈদ হচ্ছে 56টা। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জুমার দিনে, শুক্রবারে। হাদিসের মধ্যে এসেছে বুখারীতে, ওয়ালিদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াউমাল জুমআহ ঈদান, যে আদম আলাইহিস সালাম জুমার দিনে আগমন করেছেন বলে আদম সন্তানের জন্য, উম্মতি মুহাম্মাদির জন্য জুমার দিনটা আল্লাহ পাক ঈদ করে দিয়েছেন। জুমার দিন ঈদ বলে জুমার নামাজে খুশবু মেখে, আতর সুরমা মেখে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হালতে খুশবু মেখে জুমার নামাজে আসা, এটা হচ্ছে সুন্নাত। যতগুলো সুন্নাত আছে তার মধ্যে এইটা হচ্ছে কয়েকটা সুন্নাতের মধ্যে একটা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথাটা আমরা পরে চিন্তা করি। আদম আলাইহিস সালাম, তানাকে আল্লাহ পাক জুমার দিনে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন যে আদম আলাইহিস সালামের বাপও নাই, মাও নাই, পিতাও নাই, মাতাও নাই, ওই জন্য আমি আল্লাহ তাআলা ওনাকে জুমার দিনে সৃষ্টি করলাম। আর জুমার দিনটা ওয়ালিদা আদমা ইয়াউমাল জুমআতা ঈদান, যেহেতু ঈদের দিনে, জুমার দিনে আদম আলাইহিস সালাম আগমন করেছে, ওই আগমনের দিনটা তার উদযাপন করার মতো কেউ নাই, ওই জন্য ওই দিনটাকে আমি আল্লাহ তাআলা জুমা করে ঈদের দিন বানিয়ে দিয়েছি। তো আদম আলাইহিস সালামের
আগমনের দিনটা যদি ঈদের দিন হতে পারে, আদম আলাইহিস সালামের আগমনের দিনটা যদি ঈদ উদযাপন করা যায়, ভালো খুশবু মাখা যায়, সুরমা মাখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা যায়, এই জুমার দিনটা যদি ঈদের দিন হয়, হুজুরের আগমনের দিন, রসুলের আগমনের দিন, মিলাদে মুস্তাফার দিন ঈদের দিন হতে পারে না? তো জমা যদি ঈদের দিন হয়, বছরে 52টা জমা আছে। কয়টা? ক্যালেন্ডার খুলে দেখবে, সরকারি ক্যালেন্ডার যেগুলো আছে, বছরে 52টা জমা আছে। তো 52টা জমা ঈদের দিন, এক একটা জমা ঈদ। তো 52টা। ঈদ উল ফিতর কত হলো? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা 54, ঈদে গাদির, ঈদে মিলাদুন নবী 56। এই 56টা হচ্ছে বছরে ঈদ মুসলমানদের জন্য। তো এই 56 যে ঈদ, এর মধ্যে আপনার রসুল যদি আগমন না করতেন ঈদ উল ফিতর হতো? রসুল যদি না আসতেন ঈদ উল আজহা হতো? রসুল যদি না আসতেন আদম আলাইহিস সালাম আসতেন? তো যদি রসুল না আসতেন তাহলে জমা হতো না। রসুল যদি না আসতেন ঈদ উল ফিতর আসতো না। রসুল যদি না আসতেন ঈদ উল আজহার হতো না, ঈদ উল আজহা হতো না। তো রসুল এসেছেন বলে জমা এসেছে, এই জন্য ঈদের দিন হয়েছে। রসুল এসেছেন বলে ঈদ উল ফিতর হয়েছে। রসুল এসেছেন বলে ঈদ উল আজহা ঈদ হয়েছে। তো রসুলের কারণে যদি ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, জমার দিন, ঈদে গাদির এগুলো যদি ঈদ হতে পারে, তো রসুল যেদিন আগমন করেছেন 12 রবিউল আউয়াল, সেটা মুসলমানদের জন্য সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী হবে। এই জন্য ঈদে মিলাদুন নবীকে বলা হয় সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, মানে নবী পাকের আগমনের দিনকে খুশি করাকে ঈদে মিলাদুন নবী বলে। যারা নবী পাকের আগমনে খুশি হতে পারে না, যারা নবী পাকের আগমনে যারা খুশি মানাতে পারে না, তারা বুঝে নেবেন মুসলমানের কাতার থেকেই নিজেদেরকে দূরে রেখেছে। ঈদ উল ফিতর আসলে বিশেষ করে আপনার গ্রামগঞ্জ শহর প্রত্যেকটা জায়গাতেই এবং বাচ্চাদের ভেতরেও সবার মধ্যে কি একটা উৎসব তৈরি হয় না? ঈদ উল ফিতর আসলে যে 1 মাস রমজান করলাম, কারো সামর্থ্য থাক না থাক, এই ঈদ উল ফিতরের সময় অন্তত কিছু না কিছু নতুন পোশাক কেনাকাটা করে। একটা বছর পরে যেহেতু ঈদ আসতেছে, এই খুশিটা ভাগাভাগি করার জন্য, সবাই একটা জায়গাতে দাঁড়ানোর জন্য, সবাই খুশিটাকে সমান লেভেলে নেওয়ার জন্য, সবাই কম বেশি, অল্প দাম হোক, বেশি দাম হোক, কম হোক, বেশি হোক, একটা হোক, অন্তত তারা নতুন পোশাক পরার চেষ্টা করি আমরা। কি বলেন? ঈদ উল আজহাতে একটু কম হয়, কোরবানি থাকে বলে, বিভিন্ন পেশার থাকে বলে, তারপরেও সবাই চেষ্টা করে। তো ঈদ উল ফিতর ও ঈদ উল আজহাতে যদি নতুন পোশাক পরা যায়, সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী, হুজুরের আগমনের দিন নতুন পোশাক পরা যাবে না? ঈদে মিলাদুন নবীর দিন এখন থেকে কি করবেন জানেন? প্রতি বছর আসলে বাড়িতে বিবিকে নতুন কাপড় কিংবা 3 পিস বা কোনো জিনিস গিফট করবেন, বাচ্চাদেরও তাই। ঈদে মিলাদুন নবী আসলে, যখনই ঈদে মিলাদুন নবী আসবে, বাচ্চাদের নতুন পোশাক কিনে দিবেন। যখন নতুন পোশাক গিফট করবেন, কিনে দিবেন, এবং বাড়িতে অন্তত সারা বছর খান না খান, ঈদে মিলাদুন নবীর দিন অন্তত পায়েস হোক, মিষ্টি হোক, কিংবা সিমাই হোক, কিংবা দই হোক, কিংবা মিষ্টি দ্রব্য কোনো কিছু হোক, এটা তৈরি করবেন মা বোনেরা। পাশাপাশি এই দিনে অন্তত ভালো খাবার খাওয়ার চেষ্টা করবেন। হয়তো আপনি পোলোয়া রান্না করলেন, রোস্ট রান্না করলেন, ভালো নিজেদের সামর্থ্য যার যেরকম আছে সেই সামর্থ্য জায়গা থেকে 1 বছর থেকে একটু আলাদা কিছু করা, ভিন্ন টাইপের কিছু করা,
কেন? যখন বাচ্চারা দেখবে যে আম্মু আজকে কি হয়েছে, পায়েস রান্না করতেছো, সিমাই রান্না করতেছো, নতুন পোশাক কিনে দিল, আবার এরকম ভাবে বিরিয়ানি রান্না করেছো, এরকম পোলাও রান্না করেছো, কি ওই বাচ্চাকে তখন তার মা শেখাবে এটা অন্য কোনো ঈদ না, এটা হলো আমাদের দয়াল নবীর আগমনের দিন, এটা হলো হুজুরের মিলাদের দিন, এটা মিলাদুন নবী বলে, হুজুরের আগমনের দিন, যার কারণে এই মিলাদুন নবী আসলে এইভাবে খুশি মানাতে হয়, এইভাবে আনন্দ করতে হয়, যার জন্য হুজুরের আগমনে আমরা খুশি বলে আমাদের জায়গা থেকে আমরা এটা করতেছি। ওই বাচ্চা মেন্টালিটি শিখবে, যখন বড় হয়ে যাবে ওকে আর ওয়াহাবিরা গ্রাস করতে পারবে না, অন্যদিকে ওর ব্রেনকে ডাইভার্ট করতে পারবে না, অন্যদিকে লাইনচ্যুত করার চেষ্টা করলেও পারবে না, কারণ ছোটবেলা থেকে মিলাদুন নবী শিখে এসেছে। ছোটবেলা থেকে মিলাদুন নবী ওর মেমোরিতে ঢুকেছে, মাথায় ঢুকেছে। মিলাদুন নবী আসলেই ভালো খাবার বাড়িতে তৈরি করে, তার মানে আম্মু আজ ঈদ মিলাদুন নবী। কি বলেন? নিজেদের সামর্থ্য জায়গায় দেখবেন সংসারে শান্তিও আসবে, ভালোবাসা আসবে, বইয়ের সাথে সম্পর্কও ভালো থাকবে, একটা সুসম্পর্ক তৈরি হবে, এবং দেখবেন সংসারে আলাদা ধরনের সুখ কাজ করছে, যেটা অন্য ভাবে সম্ভব না। ঈদে মিলাদুন নবীতে গিফট করবেন, আমরাও করি, এটা ঈদে মিলাদুন নবী বাচ্চাদের জন্য করবেন, বাড়ির জন্য করবেন। আবার বিবিরাও নিজের স্বামীর জন্য নিজের সামর্থ্য জায়গা থেকে ঘড়ি হোক, কিংবা একটা ভালো পাঞ্জাবি হোক, কিংবা ভালো কোনো যেটা পছন্দ করে সে, কি ভালো কোনো পারফিউম হোক, যেটা পছন্দ করে এই লেভেলের এই টাইপের কিছু গিফট করবেন, দেখবেন সেও খুশি হবে। সংসারে খান না খান এক ধরনের শান্তি বিরাজ করবে। কি ভাই? হ্যাঁ, এক ধরনের কাজ করবে, দেখবেন ঈদে মিলাদুন নবী খুশি হবে। আর যখন মুহররম পাক আসবে তখন বাচ্চাদেরকে মুহররমের শোকটা শিক্ষা দিবেন, কালো পাঞ্জাবি পরাবেন। মুহররমে যেমন এক সপ্তাহ ভালো মন্দ, মুহররমে চাঁদ উঠলে 10 দিন পর্যন্ত ভালো মন্দ না খাওয়া, নিজেদের বিরত থাকা। বাচ্চারা জিজ্ঞাসা করবে কি ব্যাপারে একই খাবার প্রতিদিন তৈরি করতেছো, তখন মা শিখাবে যে এটা হচ্ছে মুহররম মাস, শোকের মাস। মেন স্কুলটা কিন্তু মা, মেন কেন্দ্রটা হচ্ছে মা। মা যদি শিক্ষা দেন তো ওই সন্তান বড় হলেও ওই মিলাদুন নবী শিখতে পারবে, কিয়াম শিখতে পারবে, মসজিদ খানকা শিখতে পারবে। আর ওই জায়গায় যদি গন্ডগোল থাকে, বড় হলে কিন্তু আর দাঁড়ানো সম্ভব না। বাপ তো সবসময় বাড়ি থাকে না, বাইরে থাকে। মেন শিক্ষাটা হচ্ছে সন্তানের মায়ের কোল থেকে। মা যেভাবে শিক্ষা দিবে ওইভাবে শিখবে। দেখবেন আপনার 3 বছরের ছোট্ট বাচ্চাকে যদি মা খানকা শরীফে নিয়ে আসে, তাজিম করা শেখায়, সম্মান করা শেখায়, জুলুসের সময় পতাকা তুলে দেয়, দেখবেন বড় হলে আপনার আমার থেকে ওর ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে। যায় না এরকম? এই জন্য এগুলো ভাই আমাদের শিক্ষা দেওয়া আগে জরুরি। তাহলে কি বলছিলাম, যে রসুলের আগমনে খুশি হবেন, আনন্দ করবেন, যত ধরনের আনন্দ আছে যেগুলো বৈধ আছে এগুলো করবেন, এগুলো জায়েজ আছে। তো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটাকে বলা হয় মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। এবং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এনার ঈদ মিলাদুন নবী শুধু নয়, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এনার আগেও যত নবী পয়গম্বররা এসেছেন, ওনাদের যুগেও ওনাদের যে খাবার আসতো সেই খাবারগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবার নাজিলের দিনটাকে ঈদের দিন হিসাবে আখ্যায়িত করেছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, জশ্নে জুলুসের এই যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন, এটাকে সবচেয়ে বেশি খুশি মানানোর জন্য সর্বপ্রথম আল্লাহ পাকই নির্দেশ দিয়েছেন। আপনি বলতে পারলেন যে লজিক্যালি যেগুলো বললেন এগুলো কোথায় পেয়েছেন? কোরআন শুনুন, আল্লাহ পাকের ইরশাদ ফরমাচ্ছেন সূরা ইউনূস 58 নম্বর আয়াত। আল্লাহ পাকের ইরশাদ ফরমাচ্ছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সূরা ইউনূস 58 নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যে হে নবী আপনি বলে দেন
আল্লাহর ফদল থেকে, আল্লাহর পক্ষ থেকে যেই ফদল ও রহমত পাওয়ার পরে তোমরা সবাই খুশি মানাও। যখন আল্লাহ পাকের তরফ থেকে রহমত ও নিয়ামত আসবে, ফদল আসবে, সেইটা পাওয়ার পরে তোমরা সবচেয়ে বেশি খুশি মানাও। ফাল আফরাহু, সবচেয়ে বেশি খুশি মানাও, আনন্দিত হও। তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের হাবিবের চেয়ে বড় রহমত আর কিছু আছে? আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ ফরমিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, হে নবী, আপনাকে আমি এমনি এমনি পাঠাই নাই, রাহমাতাল লিল আলামিন করে আপনাকে আমি পাঠিয়েছি। তো সেই হুজুরের চেয়ে বড় রাহমাতাল লিল আলামিন, বড় রহমত দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কোনো কিছু পাঠান নাই। সমস্ত কিছু থেকে সবচেয়ে শ্রেষ্ঠ রহমত হচ্ছে আপনার আমার নবী। আর সেই নবীর আগমনের দিনকে আল্লাহ বলছেন, যখন রহমত পাবে, ফদল আসবে তোমাদের কাছে এবং রহমত আসবে, ওই দিনটা তোমরা সবচেয়ে বেশি খুশি মানাবে, ঈদ উদযাপন করবে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালআফরাহু। অতঃপর যখন তোমাদের কাছে আল্লাহর রহমত ও নিয়ামত আসবে, এই আল্লাহর রহমত ও নিয়ামত পাওয়ার পরে তোমরা খুশি মানাবে, ঈদ উদযাপন করবে, আনন্দ করবে। কেমন আনন্দ? ফাল আফরাহু, সবচেয়ে বেশি আনন্দ, সবচেয়ে বেশি খুশি। তো রহমত, ফদল, এইটা হচ্ছে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তাফসীর কারকরা বলেছেন এটার ব্যাপারে, তাফসীরে রুহুল মানির মধ্যে আছে 11তম খণ্ডের 183 পৃষ্ঠা। আবার তাফসীরে দুরে মানসুরের 3য় খণ্ড 580 পৃষ্ঠার মধ্যে এসছে। আবার তাফসীরে বাহরে মুহিতের মধ্যে এসছে 6ম খণ্ডের 75 পৃষ্ঠার ভিতরে। আবার তাফসীরে মাআবার এর মধ্যে এসছে। আবার সুনান ইবনে মাজাহ 99 পৃষ্ঠার মধ্যে এসছে। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ফদল ও নিয়ামতের ব্যাপারে একটু মতানক্য আছে। কেউ কেউ বলেছেন রসুলে পাক এবং মৌলা আলী হচ্ছেন ফদল ও নিয়ামত, মৌলা আলী ফদল ও নিয়ামত। আবার কেউ বলেছেন যে রসুলে পাকই হচ্ছে ফদল ও নিয়ামত, এবং কেউ কেউ বলেছেন রসুলে পাক ও মৌলা আলী দুইজনই হচ্ছেন আল্লাহ পাকের নিয়ামত ও ফদল। এ দ্বারাও হুজুরকেই বোঝানো হয়েছে। তার মানে নিয়ামত ও রহমত রসুল পাক আর আল্লাহ হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন কোরআনে পাকে যে যখন নিয়ামত আসবে, রহমত আসবে, তখন তোমরা সবচেয়ে বড় খুশি মানাও। তার মানে হুজুরের আগমনে খুশি মানানোর জন্য, আনন্দ করার জন্য, খুশি হবার জন্য আল্লাহ তাআলা হুকুম করছেন। আর বান্দা ঈদ মিলাদুন নবী থেকে ঈদ শব্দটা কেটে শুধু মিলাদুন নবী বসিয়ে দিচ্ছে, মানে আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে কলম চালাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনে দেখলেন না, এবার সব বছরে ঈদ মিলাদুন নবী লেখে, এবার ঈদ শব্দটা কাটা দিয়ে দিয়েছে। পরে যখন দেখলো অবস্থা খারাপ, তখন আবার ঈদ শব্দ যোগ করে সন্ধ্যার মধ্যে আবার সেটা প্রেস করে দিল। কিন্তু ভাই, আল্লাহ পাক যে জায়গায় হুকুম করেছেন, আল্লাহ পাক যে জায়গায় নির্দেশ দিয়েছেন খুশি মানানোর জন্য, সে জায়গায় বান্দা বাধা দিয়ে খুশি মানানো থেকে বিরত রাখতে পারবে? আশিকে রাসূল যারা, রাসূলের মুহিব্বিন যারা, মুতাকাব যারা, গোলাম যারা, সেই আশিকে রাসূল আজও জাগ্রত আছে। তারা হুজুরের আগমনে খুশি মানায়। যেখানে আসমান খুশি, জমিন খুশি, তারকারাজি খুশি, তামাম কুল কায়নাত খুশি, ফেরেশতারা খুশি, সে জায়গায় বান্দা হুজুরের আগমনে খুশি হতে পারে না, হুজুরের আগমনে খুশি হতে পারে না। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে কান্না করেছিল, চুল এরকম ভাবে আপনার ছিঁড়ে ছিল এবং মাথা চাপড়িয়ে ছিল একজন ইবলিস, শয়তান ছিল। তো আজকে যারা মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবীর খুশিকে দেখলে মাথা আচড়ায়, মাথাকে আপনার ঘোরাঘুরি করে, বিভিন্ন ভাবে তারা মেন্টালিটি মানে প্রেসারে থাকে, বিরক্তকর হয়, খারাপ লাগে, বুঝে নিবেন এরা
নবী পাকের আশেকের কাতারে নাই। যেই ব্যক্তি সেই সময় নবী পাকের আগমনে দুঃখ প্রকাশ করেছিল, খুশি হতে পারে নাই, ওই কাতারের মধ্যেই রয়ে গেছে। এই জন্য আমরা যেন হুজুরের ব্যাপারে, রসুলের ব্যাপারে আমরা যেন পিছু পা না হই। আল্লাহ পাক যেখানে নিজে হুকুম করেছেন ঈদ উদযাপন করার জন্য, সেখানে বান্দার কথায় কি যায় আসে? শুধু তাই নয়, দেখেন কোরআনুল কারীমের সূরা আল মাইদা 114 নম্বর আয়াত। কত আয়াত বললাম? 114। আসমানি খাবার আসার কারণে আল্লাহ তাআলা ওই দিনটাকে ঈদ করে দিয়েছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালামের দোয়ায়। ওই যুগে, ওই সময় ঈসা আলাইহিস সালামের সময়ে আসমানি খাবার আসার কারণে, জান্নাতি খাঞ্চা ভরে খাবার আসার কারণে সেই দিনটাকে উনাদের জন্য ঈদ উদযাপন হতো প্রতি বছর। কিরকম ভাবে? ক্বালা ঈসা ইবনে মারিয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আতাইতা মাইদাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান আউয়ালিনা ওয়া আখিরিনা। হযরত ইবনে মারিয়াম আলাইহিস সালামের দোয়া করলেন যে হে আল্লাহ, আমাদের প্রতি আসমান থেকে আপনি খাদ্য নাজিল করেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আর যেদিন হযরতে ঈসা আলাইহিস সালামের যুগে জামানাতে আসমান থেকে খাঞ্চা ভরে খাবার আসলো, তিনি বলেন লানা তাকুনা লানা ঈদান। ওই দিনটাকে প্রতি বছর খাবার আসার দিনটা তারা সেলিব্রেশন করতেন, ঈদ উদযাপন করতেন। সেটা উদযাপন করে করে প্রতি বছর সেই দিনটাকে তারা পালন করতেন। তো যদি ঈসা আলাইহিস সালামের যুগে জামানাতে আসমানি খাবার আসার কারণে, জান্নাতি খাঞ্চা ভরে খাবার আসার কারণে ওই দিনটা যদি ঈসা আলাইহিস সালামের যুগে উম্মতদের জন্য যদি ঈদের দিন হতে পারে, তো জান্নাতও হতো না, জান্নাতি খাবারও আসতো না। যদি হুজুর না আসতেন, তো হুজুরের আগমনের দিন, মিলাদের দিন, ওটা ঈদের দিন উদযাপন করব না? তো যদি জান্নাতি খাবার আসার দিনটা যদি উনাদের জন্য হযরতে ঈসা আলাইহিস সালামের যুগে ঈদের দিন উদযাপন করতে পারে, তো যেদিন রহমত এসেছে, ফজল এসেছেন, হুজুর এসেছেন, নবী এসেছেন, নবীর আগমনের দিনটা সর্বশ্রেষ্ঠ ঈদ হবে। তাকুনা লানা ঈদান আউয়ালিনা ওয়া আখিরিনা। পূর্ববর্তী এবং পরবর্তী সবার জন্য সেই দিনটা ঈদ উদযাপন করত তারা। সেই যুগের, সেই সময়ের লোকেরা জান্নাতি খাঞ্চা ভরে খাবার আসার কারণে সেই দিনটা যদি ঈদ উদযাপন করতে পারে, তাহলে আমার নবী এসেছেন, দয়াল নবী আগমন করেছেন, রহমতে সরকারে আলাম আগমন করেছেন, তানার আগমনের দিনটা ঈদের দিন হবে না? তাইলে কি ঈসা আলাইহিস সালাম থেকেও আমার নবী ছোট? ঈসা আলাইহিস সালাম থেকেও আমার নবীর মর্যাদা কম? এর আগে তো আমরা শুনলাম ঈসা আলাইহিস সালামও আসতেন না যদি নবী না আসতেন। মুহাম্মদ না হতে তো কুछ नहीं होता। নবী মুস্তাফা যদি না হতেন তো কিছুই হতো না। তো ঈসা আলাইহিস সালামের জামানাতে জান্নাতি খাবার আসতেছেন, সেই খাবারের দিনটা ওনারা ঈদ উদযাপন করতেছেন। অথচ আপনার আমার হুজুর যেদিন এসেছেন, নবী যেদিন এসেছেন, রাহমাতাল লিল আলামিন যেদিন এসেছেন, সেই দিনটা ঈদ মানতে পারতেছি না। আবার দেখেন, মিলাদ উপলক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়া, নিজেই নিজের মিলাদ উদযাপন করেছেন। দেখেন কিভাবে হযরতে মারিয়াম, হযরতে সূরা মারিয়ামের মধ্যে আছে, হযরতে মারিয়াম আলাইহিস সালামের যুগে ও জামানাতেও একটা ঘটনা আছে, আমি বলবো। এরপরে শুনুন, আসসালামু আলাইয়া ইয়াউমাল উলিদাত ওয়া ইয়াউমাল উমিতু ওয়া ইয়াউমাল বাআসু হাইয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমাল উলিদাত, যেদিন আমি আগমন করেছি, ওয়া ইয়াউমাল উমিতু, যেদিন আমি পর্দা নিব, ওয়া ইয়াউমাল বাআসু হাইয়ান, এবং যেদিন আমি পুনরুজ্জীবিত হব। রাসূলুল্লাহ নিজেই নিজের মিলাদুন নবী উদযাপন করে নিজের উপরে সালাম পেশ করেছেন।
শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আল্লাহ তাআলা রোজে আজলে হুজুরের জন্য মিলাদে মুস্তাফা উদযাপন করেছেন, যেটা কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের মধ্যে আছে। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা সুম্মা জাআকুম মুসাদ্দিকান লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, সমস্ত পয়গম্বরদেরকে রোজে আজলে একত্রিত করে বললেন, যেদিন তোমাদের মাঝে একজন নবী আসবেন কিতাব ও হিকমত নিয়ে, লাতুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই অবশ্যই সেদিন আমার নবীর উপর ঈমান আনবে এবং ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই আমার নবীকে সাহায্য করবে। ঈমান আনবে কিভাবে? প্রত্যেক নবীরই, এটা খুব খেয়াল করে শুনুন, প্রত্যেক নবীদেরকে আল্লাহ পাক ঈমান আনার কথা বলছে আপনার আমার নবীর উপরে। তো প্রত্যেক নবীদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীরা আপনার আমার নবীর উপরে ঈমান এনেছেন, আর ওই নবীর উম্মতরা ওই নবীর উপরে ঈমান এনেছে। যেমন ধরেন আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আদম আলাইহিস সালামের উম্মতের জন্য কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদমুস সাফিউল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাম আপনার আমার নবীর উপরে ঈমান এনেছেন, আর ওই আদম আলাইহিস সালামের উম্মতরা নবী আদমের উপরে ঈমান এনেছে। তার মানে প্রত্যেক নবী আপনার আমার নবীর উপরে ঈমান এনেছে, আপনার আমার নবীর উপরে ঈমান এনেছেন। অনুরূপ ভাবে হুজুর শাহিন সাহেব বাগদাদের উপরে সকল পীরেরাই ওনাকে পীর হিসাবে মেনেছেন, আর প্রত্যেক মুরিদই তানার পীরকে পীর হিসাবে মেনেছেন। এটা আর আমি খুলাসা করতে চাই না, এতটুকু বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রত্যেক নবীরাই ঈমান এনেছেন। তো আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন সাহায্য করবেন, ওয়ালা তানসুরুন্নাহু, এবং অবশ্যই অবশ্যই সাহায্য করবে। সাহায্য কিভাবে করবে? তোমরা যখন যাবে তখন তোমরা বলবে 570 খ্রিস্টাব্দে একজন নবী আসতেছেন, পয়গম্বর আসবেন মক্কা নগরীতে, মা আমেনার উদারে খাজা আব্দুল্লাহ আল ইসলামের ঘরে হজরতে সোমবারের দিন সুবে সাদিকের সময় 12 রবিউল আউয়ালে যিনি আসবেন ওনার নাম হচ্ছে আহমদ। এই বলে বলে তোমরা তাবলীগ করবে, দাওয়াত দিবে। তাই প্রত্যেক নবী নিজের নাম দিয়ে দাওয়াত দিয়েছেন, আর বলেছেন আমি শেষ না, একজন আসতেছেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে 12 রবিউল আউয়ালে মা আমিনার উদারে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের ঘরে হযরতে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করতেছেন, আসবেন, এই দাওয়াত দিয়েছেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই নিজের মিলাদুন নবী পালন করেছেন, নিজেই নবীর মিলাদ উদযাপন করেছেন। কিভাবে? এই হাদিসে পাক মিশকাত শরীফের মধ্যে আছে 179 পৃষ্ঠার ভিতরে, এবং মুসলিম শরীফ সিয়াসাত্তার মুসলিম শরীফ প্রথম খণ্ড 368 পৃষ্ঠার মধ্যে আসছে। عن أبي قتادة أنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم اثنين فقال فيه ولدت। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখার কারণ কি? ক্বালা, রাসূলুল্লাহ বলেন, ফিহি উলিদাত, সোমবারে আমি আগমন করেছি বলে আমার মিলাদুন নবী আমি রাসূল নিজেই উদযাপন করার জন্য রোজা রাখি। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার বেলাদাত উদযাপন করার জন্য, মিলাদ উদযাপন করার জন্য উনি নিজেই প্রতি সোমবারে রোজা রাখতেন, প্রতি সোমবারে রোজা রাখতেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি নিজেই উদযাপন করতেন মিলাদুন নবী,
উনার বেলাদাত, উনার তশরিফে, উনার বেলাদাত শরীফ, উনার তশরিফে আউয়ালি উনি নিজেই রোজা রাখার মাধ্যম দিয়ে উনি পালন করতেন। আবার ঈদে মিলাদুন নবীতে যে আমরা জুলুস বের করি না, সরকার কি আমদ মারহাবা, হুজুর কি আমদ মারহাবা, পুরনূর কি আমদ মারহাবা, এটা বলি না? হ্যাঁ, এটা বলা জায়েজ আছে কিনা দেখি, কি বলেন? ছেড়ে দিব? তো রসুল করিমের জন্য এই যে জশ্নে জুলুস করা, জশন মানানো, জুলুস মানে জুলুস, এটা আরবি শব্দ, জুলুস মানে মিছিল, জশন মানে আনন্দ, জশ্নে জুলুস মানে আনন্দ মিছিল। ঈদে মিলাদুন নবী মানে রসুলের আগমনে খুশি হয়ে যেই র্যালি করা হয় সেটাকে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী বলা হয়। তো এই জশ্নে জুলুস করা এটা জায়েজ আছে কিনা দেখেন। এইটা জানার জন্য মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল খুলুন, হাদিস নাম্বার 1912। বুখারী শরীফের হাদিস নাম্বার 4941। ইমাম বাইহাকি সুনানে কুবরার ভেতরে হাদিস নাম্বার এনেছেন 17738। ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে 11602 হাদিসের মধ্যে এনেছেন। আবার মিশকাত শরীফ 5956 নম্বর হাদিসের মধ্যে এনেছেন। জুলুসের দলিল আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি ইসহাক قال سمعت براء قال ثم جاء رسول الله صلى الله عليه وسلم فلما رأيت أهل المدينة فرحوا بشيء وقد فراههم به حتى رأيت ولائت والسبيعة ويقولون هذا رسول الله صلى الله عليه وسلم قد جاء। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा ताबेई हजरत इमाम আবু ইসহাক সাবেঈ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন। তিনি বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারা হতে রওয়ায়াত করেছেন, আয়েব রওয়ায়াত করেছেন, আমি নিজে শুনেছি রসুল বলেছেন যে আমি যখন মক্কা নগরীতে আগমন করি তিনি বলেছেন যে আমি শুনেছি রাসূলুল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে প্রথম আগমন করেন তখন সাহাবীরা ছোট ছোট বাচ্চারা রসুলের আগমনে খুশি হয়ে লাইটিং করেছিল, গেট করেছিল। এরকম ভাবে তখন তো পতাকা ছিল না, ফেলাক ছিল না, খেজুরের ডাল ভেঙে ভেঙে তানারা তলাল বদরু আলাইনা, তলাল বদরু আলাইনা, তলাল বদরু আলাইনা, ছোট থেকে ছোট, যুবক থেকে যুবক, বৃদ্ধ থেকে বৃদ্ধ, সমস্ত শ্রেণীর সাহাবায়ে কেরাম সেই যুগে মদিনার ওয়ালি গলি ফুসফুটিত হয়েছে, মদিনার ওয়ালি গলি সুসজ্জিত হয়েছে, মদিনার ওয়ালি গলি রাস্তাঘাট সেদিন হুজুরের আগমনে খুশিতে মাতোয়ারা হয়ে সমস্ত সাহাবায়ে কেরাম কেউ গাছে উঠেছেন, কেউ ছাদে উঠেছেন, কেউ ঘরে দাঁড়িয়ে গেছেন, কেউ রাস্তায় দাঁড়িয়ে গেছেন, কেউ রাস্তার দুপাশ দিয়ে দাঁড়িয়ে ঢাল নিয়ে নিয়ে, খেজুরের ঢাল নিয়ে নিয়ে তলাল বদরু আলাইনা, তলাল বদরু আলাইনা, তলাল বদরু আলাইনা এই বলে বলে আমার হুজুরকে আগমন জানিয়েছিলেন, স্বাগতম জানিয়েছিলেন প্রত্যেকে। তো যেদিন হুজুর মদিনাতে আগমন করলেন, ব্যাস মক্কা থেকে মদিনা শরীফে যাচ্ছেন দিন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য। তো মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য যদি সাহাবায়ে কেরাম এত খুশি হতে পারে, ঝান্ডা লাগাতে পারে, পতাকা
সেই সময় ছিল না খেজুরের ঢাল, সবুজ ঢাল হুজুরের পছন্দ ছিল। সেই সবুজ গাম্বাদে খাজরা হবে সেই চিহ্ন নিয়ে তালাল বদরু আলাইনা বলে বলে পুরা মদিনার ওয়ালি গলি যদি মাতরা হতে পারে, পুরা মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম, ছোট্ট থেকে ছোট্ট, যুবক থেকে যুবক, বয়স্ক থেকে বৃদ্ধ, সবাই যদি তালাল বদরু বলে স্বাগত জানাতে পারে, তো যেদিন হুজুর এসেছে 12 রবিউল আউয়ালে হুজুর আকরামের আগমনে জশ্নে জুলুস করার জন্য মসজিদে ইমাম হুসাইনের পক্ষ থেকে আনন্দ র্যালি ও জশ্নে জুলুস করার জন্য পতাকা নেড়ে নেড়ে নিশান উঠিয়ে তালাল বদরু আলাইনা বলে সরকারকে আমদ মারহাবা, হুজুরকে আমদ মারহাবা, হুজুরকে আমদ মারহাবা এরকম বলে বলে হুজুরের জন্য যদি মিছিল করা হয়, এটা কি বেদাত হতে পারে? বেদাত না, বরঞ্চ এটা সুন্নতে সাহাবায়ে কেরাম। রাসূল করিম সরকারে দু আলম ওনার সাহাবায়ে কেরামদের সুন্নাত। শুধু তাই নয়, শুনুন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, তিনি বলেছেন عن أنس وذكر النبي صلى الله عليه وسلم قال شهدت يوما دخل مدينتي رأيت يوما قد كان أحسن منه ولا أدوان। হযরত আনাস রওয়ায়াত করেছেন, আমি নিজে স্বচক্ষে দেখেছি মদিনা শরীফে হুজুর যেদিন আগমন করেছিলেন, ওনার কদম মুবারক রেখেছিলেন, ওনার কাদামে আখদাস রেখেছিলেন, হুজুরের সেই আগমনের দিনটা, হুজুরের সেই বেলাদতের, হুজুরের সেই তাশরিফে আউয়ালির দিনটা, হুজুরের সেই মদিনায় কদম মুবারক রাখার দিনটা, কদমে মুবারক রাখার দিনটা এত সুন্দর ছিল। ইয়াউমাল আহসান কানা আহসান ফীহি, এত সুন্দর ছিল যে এর আগে কখনো আমি মদিনা শরীফে এত সুন্দর খুশি ও আনন্দের দিন আমি দেখি নাই। তো হুজুর মক্কা থেকে মদিনায় গেলেন, এই দিনটা যদি এত খুশির দিন হতে পারে, তো হুজুর যেদিন ফার্স্ট দুনিয়াতে ধরাধামে আগমন করলেন, এই চর্ম চোখে চর্ম দৃষ্টিতে উনি দুনিয়াতে আগমন করলেন, সেই দিনটা শ্রেষ্ঠ হবে না? সেই দিনটা খুশির হবে না? সেই দিনটা আনন্দের হবে না? যারা আনন্দ করতে পারে না তারা নিজের ছেলে হলে আনন্দ করে, রসুলের আগমনে যারা আনন্দ হতে পারে না, বুঝে নেবেন তারা নিজেদেরকে এখনো আশেকে রসুলের কাতারে নাম লেখাতে পারে না। আশেকে রসুল তো হযরতে বেলাল হাফসি ছিলেন, আশেকে রসুল তো হযরতে ওয়াইস কারনী ছিলেন, হুজুরের প্রেমে দিওয়ানা হয়ে গেছেন, হুজুরের জন্য জান কুরবান করে দিয়েছেন, হুজুরের নাম মুবারক শুনতে শুনতে নিজেকে হুজুরের মধ্যে মিশে দিয়েছেন। আশেকে রসুল কাকে বলে? তো বেলালকে দেখো। আশেকে রসুল দেখতে চাও তো হযরতে ওয়াইস কারনীকে দেখো। আশেকে রসুল দেখতে চাও তো হযরতে আলীকে দেখে নাও, যে আশেকে রসুল কারা নিজের জানকে কুরবান করে দিয়েছেন হুজুরের কদম মুবারক। তো যে কথা বলছিলাম, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মদিনা শরীফে আগমনের কারণে, হুজুরের মিলাদে মুস্তাফার কারণে, হুজুরের আগমনের কারণে পুরা মদিনাবাসী খুশিতে মাতোয়ারা হয়ে গেছেন। আর যেদিন উনি আগমন করলেন সেই দিনটা খুশির দিন হতে পারে কি পারে না ভাই? আর শুধু তাই নয়, শুনুন আরেকটা দলিল আমি আপনাদেরকে দিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সংস্কার করেছেন। সংস্কার, নির্মাণ না, নির্মাণ আরো আগে আল্লাহ পাক করিয়েছেন। হ্যাঁ, শেষ করে দেব, বললামই তো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজন ওনারা খানায়ে কাবাকে সংস্কার করেছেন। তো যখন সংস্কার হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন যে আপনি মজদুরি হিসাবে, পারিশ্রমিক হিসাবে কিছু চেয়ে নেন। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াজআলনি মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা। ইব্রাহিম আলাইহিস সালাম
টাকা চাইলেন না, পয়সা চাইলেন না, ধন দৌলত চাইলেন না, মজদুরি হিসাবে, পারিশ্রমিক হিসাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি যেহেতু আমাকে মজদুরি দিতে চান, পারিশ্রমিক দিতে চান এই খানায় কাবা নির্মাণ করার, সংস্কার করার জন্য, তো এই মজদুরি ও পারিশ্রমিক হিসাবে আমি অন্য কোনো কিছু চাই না। রব্বানা ওয়াজআলনি মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আপনি আমার পরে একটা জাতি রাখবেন এবং শেষ নবী আসবে, রসুল আসবে, আপনার কাছে চাওয়া, আপনার কাছে ইচ্ছা যে আখেরি নবী আকাই নামদার তাজদারে মদিনা নূর নবী রসুল্লাহ যদি আগমন করে আমার এই নসল থেকে, আমার ইব্রাহিম ইসমাইল বংশ থেকে যেন হুজুর আগমন করেন, দুনিয়ার এই ধরাধামে আসেন, এইটা আপনার কাছে মজদুরি হিসাবে চাই। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, যার কারণেই তো ইসমাইল আলাইহিস সালামের কুরবানিকে আল্লাহ রদ করে ফাদাইনাহু বিযিবিহিন আযীম, ইমাম হুসাইনকে ফিদিয়া করে মহান আজিম কুরবানির দ্বারা আল্লাহ তাআলা ইসমাইলের কুরবানিকে রদ করে দিলেন, কারণ ওই বংশ থেকে আপনার আমার নবী আসবেন। কথা হলো, সেই ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, চেয়েছিলেন, মিলাদে মুস্তফা করেছিলেন যে হুজুর আসুক, নবী আসেন, আগমন করবেন, এই দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সেই পাথরটার নাম করে দিলেন মাকামে ইব্রাহিম। মাকামে, কোরআনের মধ্যে আছে যে আমি মাকামে ইব্রাহিম, এই মুসাল্লা, এটা নামাজের জায়গা বানিয়ে দিলাম। সমস্ত নবী ও পয়গম্বররা এসেছেন পাথর পূজা থেকে দূরে রাখার জন্য, মূর্তি পূজা থেকে দূরে রাখার জন্য, বড় বড় পাথর দেখলে খোদা বলা থেকে দূরে রাখার জন্য, লাত মান্নাত উজ্জাকে খোদা বলা থেকে, 360 খোদা থেকে বিরত রাখার জন্য নবী পয়গম্বররা এসেছেন। পাথর পূজা করা যাবে না, এই জন্য আল্লাহ নবী পয়গম্বরদেরকে পাঠালেন। অথচ সেই আল্লাহ পাকি ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, নকশে কদম, মাকামে ইব্রাহিম মুসাল্লা, এই মাকামে ইব্রাহিমটা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন মাকামা ইব্রাহিম মুসাল্লা, এটা আল্লাহ নামাজের জায়গা বানিয়ে দিলেন, মুসাল্লা বানিয়ে দিলেন। তো যেই আল্লাহ নবী পয়গম্বরদের পাঠিয়ে পাথর পূজা থেকে দূরে রাখলেন, সেই আল্লাহ তাআলাই আবার কোরআনে আয়াতে কারিমা নাজিল করে দিয়ে এই মাকাম ইব্রাহিমকে নামাজ সামনে নিয়ে নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। কারণ কি? সেই পাথরে কি আছে? আর ইব্রাহিম আলাইহিস সালাম কি সারা জীবন ধরে ওই একটা পাথরেই চলেছেন? আর কি কোনো পাথরের উপর দিয়ে যান নাই? মদিনা শরীফে গিয়েছেন, কিন্তু ওই পাথরে যখন দাঁড়িয়ে আমার হুজুরের মিলাদে মুস্তফা করেছেন, আমার নূর নবী ও আহলে বাইতের আগমনের কথা বলেছেন, আমার রসুল পাকের মিলাদে মুস্তফার বার্তা বলেছেন, তখন আল্লাহ তাআলার খুশ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন পাথর মোমের মতো গলে যা, আর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নকশ কদমকে বহন করে নে, ওটা আমি নামাজের জায়গা বানিয়ে দেব। আল্লাহ চিহ্নিত হিসাবে সে জায়গাটা প্রত্যেক হাজি যারা হজ করতে যায় তাদের প্রত্যেকের জন্য সেটা নামাজের জায়গা বানিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা বললেন এটা আজ থেকে মাকামে ইব্রাহিমটা নামাজের জায়গা বানিয়ে দিলাম। তো ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়িয়ে যদি নবীর মিলাদে মুস্তফা বলার কারণে ওই পাথরটা নামাজের জায়গা হয়, এত তাজিমের জায়গা হয়, শ্রেষ্ঠ জায়গা হয়, তো সেই জায়গা থেকে চিন্তা করে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি আপনার আমার নবী ও নবীর আহলে বাইতের আগমনের বার্তা গাওয়ার কারণে পাথরটা তো শ্রেষ্ঠ মর্যাদা হয়, তো সেই ইমাম হুসাইনের নাম পাকের উপরে মসজিদ পাক, ইমাম হুসাইনের নাম পাকের উপরে মসজিদ পাক, রাসূল করিমের নাম পাকের উপরে মিলাদুন নবী হয়, তো যেই বার্তা গাওয়ার কারণে, যেখানে হুজুরের আগমন গাওয়ার কারণে ওই পাথরটা নামাজের জায়গা, তাজিমের জায়গা, সিজদার জায়গা, ভক্তির জায়গা হয়ে গেল, তো যেখানে ইমাম হুসাইনের নাম পাকের উপরে মসজিদ আছে, ইমাম হুসাইনের নামে মসজিদ নির্মাণ করা হয়, সেই মসজিদটা নাম পাকের উপরে, সাইনবোর্ডটা নাম পাকের উপরে, জায়গা ও জমিটা তাজিমের জায়গা হতে পারে কি পারে না? যদি ইমাম হুসাইনের
আহলে বাইতের রসুল পাকের আগমন গাওয়ার কারণে পাথরটার এত রুতবা হয়ে যায় যে সেটা নামাজের স্থান। তো সেই পাথরের যদি এত মর্যাদা হয়, তো যারা এসেছেন আগমন করেছেন সেই আওলাদ রসুল যখন এখানে কদম রাখবে, ওইটা কি সাধারণ কিছু হবে? ওটা বান্দার জন্য ওই প্রত্যেকটা ধুলি কণা বালু কণা তাবাররুকাত হয়ে যাবে। তো জেনে রাখবেন, ইমামে হুসাইনের বাতরা মিলাদে মুস্তফা, রসুলের মিলাদে মুস্তফা গাওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের সেই নকশে কদম পাথরটা এত রুতবা হয়ে গেছে। তো জেনে রাখবেন, সেই ইমাম হুসাইনের নাম পাকের উপরে যে মসজিদ আছে, হুজরা শরীফ আছে, ওই মসজিদ ও হুজরা শরীফের প্রত্যেকটা বালু কণা মাকামে ইব্রাহিম থেকেও শ্রেষ্ঠ আফজাল। ইব্রাহিম আলাইহিস সালামের মাকামে ইব্রাহিম থেকেও শ্রেষ্ঠ আলা ও আফজাল আছে ইমাম হুসাইনের নাম পাকের মসজিদ পাকের প্রত্যেকটা বালু কণা। কারণ এটা ইমাম পাকের নামের সাদগায় হয়েছে, এটা ইমাম হুসাইনের জন্য হয়েছে। এই জন্য ভাই আমরা সৌভাগ্যবান যে আজকে সেই রসুল করিম সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদে মুস্তফা অর্থাৎ জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা হাজির হতে পেরেছি এমন একটা জায়গায়, যে জায়গাটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ নাম। রসুল বলেছেন, যখনই আমার জান্নাতের সুঘ্রাণ নেবার ইচ্ছা হতো, আমি ছুটে হাসান ও হুসেনকে চুমতে শুরু করতাম, গালে গলাতে চুমু দিতাম, তো জান্নাতের সুঘ্রাণ আমি পেয়ে যেতাম। তো জানারা রসুল কায়নাতে মুস্তফা, যিনি নিজে জান্নাতের সুঘ্রাণ নেওয়ার জন্য, যিনি নিজেই জান্নাত, আর তিনি জান্নাতের সুঘ্রাণ নেওয়ার জন্য হাসান হুসেনের কাছে ছুটে যেতেন। অনুরূপভাবে দুনিয়ার মধ্যে যদি জান্নাতের সুঘ্রাণ শুকতে হয়, জান্নাতের সুঘ্রাণ নিতে হয়, হাসান আর হুসাইনের নামে যেখানে মসজিদ আছে ছুটে চলে আসবেন, হাজিরি দিবেন, মাথা ঠুকাবেন, জান্নাতের সুঘ্রাণ ওখান থেকে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কুওয়াত আতা করেছেন যে এই নাম পাকের মসজিদ পাকে আমাদের আসার সৌভাগ্য হয়েছে। আমার নিজেরও যোগ্যতা নাই ইমাম পাকের নাম পাকের এই মসজিদ পাকে বক্তব্য রাখা। আল্লাহ পাক ঈদে মিলাদুন নবীতে এরকম শ্রেষ্ঠ রুতবাওয়ালা নাম পাকের উপরে মসজিদ পাকে মিলাদে মুস্তফা ঈদে মিলাদুন নবীর এই পবিত্র মাহফিলে আমি গুনাহগারকেও কবুল করেছি। এই জন্য ইমাম হুসাইন আলাইহিসসালামের কদম মুবারকে লাখো কোটি সিজদা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকেই যেন রসুল করিমের মুহিব্বিন মুতাকাদ গুলাম হিসাবে রসুলের আদর্শ ধারণ করে রসুল পাকের গুলামি ও পায়রুবি করে আল্লাহ পাকের নৈকট্য রেজামন্দি হাসিল করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করে দুনিয়া থেকে যাবার তৌফিক আতা করেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।